হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। বর্তমানে ফেসবুকে একটা ট্রেন্ডিং চলতেছে যে আসলে ফোনের ডায়াল ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটির মূল কারণ হচ্ছে আ ফোন বাই গুগল যে অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায়, এই অ্যাপসটি আসলে আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার কারণেই এ ধরনের একটু ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। তবে ইচ্ছা করলে আপনি এই ড্যাশবোর্ডেও রাখতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এই ড্যাশবোর্ড পুরনো ড্যাশবোর্ডেই ফিরে যেতে চাই, তবে আপনি সেটিও করতে পারেন। তো আমি আমার মোবাইল ফোনে প্রবেশ করছি। কিভাবে আমরা পুরনো ড্যাশবোর্ডে ফিরে যাবো, আবার যদি এই ড্যাশবোর্ডটি রাখি, তাহলে আ এর আরেকটি চমৎকার একটি ফিচারও রয়েছে। কার্ড নামে একটি অপশন রয়েছে। এই কার্ড অপশনের যে ব্যবহার, সে ব্যবহারটিও আমি আপনাদেরকে দেখাতে চলতেছি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনারা আমার যে ফোনের যে আ ওয়ালপেপার দেখতেছেন যে ফোন বাই গুগল যে অ্যাপসটি, এটা আমি অন করলাম। সবার মতোই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটিও এখন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এই ধরনের ড্যাশবোর্ড যদি না চান, তাহলে কি করতে হবে? প্লে স্টোরে সরাসরি আপনি প্রবেশ করবেন। গুগল প্লে স্টোর। এরপরে যে ডায়ালগটি দেখতে পারলাম, এটা এখানে লিখতে হবে ফোন বাই গুগল। আমরা এখানে লিখে দেই PHONE ফোন বাই গুগল। তো আপনারা দেখুন এখানে রয়েছে ফোন বাই গুগল। আমার ফোনে এটা ইনস্টল করা রয়েছে। এই যে ইনস্টল, এখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে বলছে আনইনস্টল। তো এই আনইনস্টল যদি একবার আপনি টাচ করে দেন, আপনার অ্যাপসটি কিন্তু ডিলিট হবে না। কিন্তু এই অ্যাপসে যেগুলো আপডেট হয়েছিল, সেই ফিচার গুলো আর থাকবে না। এখন আমরা যদি এই ফোন ডায়ালার এখানে টাচ করে দেই, তাহলে দেখুন আমার যে পূর্বের যে ডায়ালারটি ছিল, যেরকম ইন্টারফেস ছিল সেই ইন্টারফেস কিন্তু চলে এসেছে। তো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এইভাবে পূর্বের ইন্টারফেসে চলে আসতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি যে ডায়ালার যে ড্যাশবোর্ডটি এসেছে, এটাও আ অবশ্যই এটার ফিচার গুলো ভালো। যেমন একটি ফিচার আমার ভালো লেগেছে, আমি আপনাদেরকে দেখাই। আমি পুনরায় সেই অ্যাপসটিতে প্রবেশ করি। ফোন বাই গুগল, এটাকে আমি আপডেট করে দিলাম। আপনি যখন আবার এটাকে আ পুনরায় আপডেট করবেন, আপডেট করলে হবে কি, ফোনটাকে একবার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পর যখন আপনি ডায়ালারে আবার টাচ করবেন, তখন সেই আগের মতো অবস্থাটি আবার দেখতে পাবেন। এখানে একটা আ অপশন দেখতে পাবেন আপনারা, ইন্ট্রোডিউসিং কলিং কার্ড। হ্যাঁ, এই কলিং কার্ডটি হচ্ছে নতুন যে ডায়ালার এর একটি ফিচার। আমরা যদি উপরের দিকে যে মেনু রয়েছে, এই মেনুতে যদি একটা টাচ করে দেই, তারপরে সেটিং অপশন আছে। সেটিং অপশনে টাচ করলে আপনার নিচের দিকে দেখতে পারবেন যে রয়েছে কলিং কার্ড। তো এই মুহূর্তে দেখুন এখানে আমি একটা কলিং কার্ড এখানে এড করেছি। আ এখানে যদি টাচ করে দেই, তাহলে দেখুন এখানে রয়েছে ক্যামেরা অপশন রয়েছে, গ্যালারি অপশন রয়েছে। তার মানে আপনার গ্যালারি থেকে এই কলিং কার্ডে কোন ইমেজ বা কোনো কিছু যদি যুক্ত করতে চান, তাহলে এইটা এখানে আ প্রদর্শিত হবে। তো এটার কাজ কি? যখন আপনাকে কল করবে তখন এই ছবিটি পুরো পর্দাব্যাপী প্রদর্শিত হবে। এটা হচ্ছে কলিং কার্ডের কাজ। আর পাশাপাশি এখানে আরো একটি অপশন আছে। তো কিভাবে এখানে এড করবেন? কলিং কার্ডে টাচ করবেন এবং এড রয়েছে। এড বাটনে টাচ করার পর যে কনট্যাক্ট নাম্বারের এগেইনস্ট এ এটা যুক্ত করতে চান, সেটাতে একটা টাচ করতে হবে। এ ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে গ্যালারি থেকে যে ছবিটি এড করতে চান সেটা এখানে আ এড করে দিবেন। এভাবে উপরের দিকে ডান লেখা থাকবে, ডান করে দিবেন, হয়ে যাবে। এখানে আরেকটি অপশন রয়েছে যে ইনকামিং কল গেস্চার। এইখানে টাচ করে আপনি এখানে বর্তমানে রয়েছে যে আ আ ইনকামিং কল গেস্চার। এখানে হচ্ছে হরিজন্টাল সুইপ। তার মানে যখন আমি কোনো কল আমি এখানে রিসিভ করব, তখন হয়তোবা রাইট অথবা লেফট এইভাবে আ আ সুইপ করে রিসিভ করতে হবে। এটা যদি আমি এখানে আ সা সিঙ্গেল ট্যাপ করে দেই, তাহলে কি হবে? ওই অনলি ওয়ান ট্যাপেই কলটি রিসিভ হবে। তো আপনার যেটা ভালো লাগে সেভাবে এটা সেট করে নিবেন। তো তার ব্যাপারে বলবো যে এই ড্যাশবোর্ডটি যেহেতু আমরা অভ্যস্ত না, কয়েকদিন ব্যবহার করলে আমার বিশ্বাস আপনাদেরও এটি ভালো লাগবে। তো ধন্যবাদ।